বছরের একটি দিনই মাত্র ত্রিপুরা সুন্দরী মায়ের মূর্তি পুজো হয়, সেটা দোল পূর্ণিমাতে। আর বাকি দিনগুলো মায়ের ঘট পুজো করা হয় এই মন্দিরেতে। মাত্র 10 বছর বয়স থেকে এই রাজকুমার হালদার ত্রিপুরা সুন্দরী মায়ের আরাধনা করে চলেছেন। কিন্তু এর পেছনে রয়েছে এক করুণ কাহিনী, যেটা আমি আপনাদেরকে শোনাব। এই ত্রিপুরা সুন্দরীকে পেয়েছিলেন রাজকুমার হালদারের দাদু। দাদুই তখন আরাধনা করতেন। তারপর দাদুর অবর্তমানে রাজকুমার হালদারের বাবা এই মাকে আরাধনা করতেন। কিন্তু গত 5 বছর হলো রাজকুমার হালদারের বাবা মারা যান। কিন্তু এই মন্দিরের বা এই মাকে কে আরাধনা করবে, এই নিয়ে ছিল প্রচুর দ্বন্দ্ব। মাত্র 10 বছর বয়সেই সেই সমস্যার সমাধান করতে রাজকুমার হালদার নিজে বসে গেলেন পুজোতে। বাবার দেওয়া মন্ত্রপাঠ শিক্ষাতেই আজকে শিক্ষিত হয়েছে এই রাজকুমার হালদার। আরামবাগের এমন কোনো মানুষ নেই যে জানে না ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। এই প্রতাপনগরে রয়েছে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। আজ এই ছোট্ট রাজকুমার হালদার সকলের মনে নয়নের মণি হয়ে উঠেছে। বাচ্চা ছেলে দেখে অবজ্ঞা করার কোনো কারণ নেই। আমরা যখন গিয়েছিলাম, অসংখ্য ভক্তকে উনি একাই সামাল দিচ্ছেন এবং এতটাই তান্ত্রিক ক্ষমতা পেয়েছেন, মায়ের পুষ্প বলেই নিরোগ হয়ে উঠছে শরীর। আপনারা আগের ভিডিওটা দেখে আসুন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পাশে এইগুলো এটা হচ্ছে আমার মাটিপুরের ঘর। মাতিপুরের ঘট, আর পাশেরটা এটা নাম মা মনসা। আচ্ছা এটা দামোদর, আচ্ছা 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 রঘুনাথ, রাজরাজেশ্বর। রঘুনাথ রাজরাজেশ্বর লাস্টেরটা। আচ্ছা এটা ষষ্ঠী। আচ্ছা ঘন্টা মা ষষ্ঠী। ঠিক আছে। এটা মানে দোল পূর্ণিমার দিন দোল পূর্ণিমার সময় পুজোটা হয়। ওটা কদিনের হয় পুজোটা? একদিন। একদিনের পুজো হয়। মানে পুজোর দিন পুজো হবে, তারপর দিন শুধু দিনের বেলা থাকবে, রাত্রিবেলা বিজয়। আচ্ছা, পুজোর দিনে পুজো, তারপর দিনে বিসর্জন হয়ে যাবে। আর ওই যে পাঁঠার মুন্ডুটা, এটা কি ঘটনাটা বললে? ওটা আমাদের যেদিনকে মায়ের বলি হয় সেদিন কাউকে তো দেওয়া হয় না। ওটা আমাদের থাকে, পুজোর দিন থাকে, পুজোর পরের দিন মানে থাকে। তারপর আমার এখান থেকে নিজে পালিয়ে যাওয়া হয়। মানে এখানে তো বিশেষ সময় পাপা ঠিক তো নিজে চলে যাওয়া হয়। একটু জোরে বলো না। ধরো বলিটা হচ্ছে আজকে পুজো বলি হয়ে গেল, আচ্ছা সব পাটা নিয়ে চলে গেল, দিয়ে একটি মাথা থাকে। সব আমাদের মায়ের ভোগ নিয়ে যেতে নেই। আচ্ছা আমাদের পাটা মানে বলি হওয়ার সঙ্গে সঙ্গে মাকে যেখানে ছাড়ানো হবে, ছাড়িয়ে মাকে ভোগ দেওয়া হবে পুরোটা, আচ্ছা দিয়ে সবাইকে খাওয়ানো হবে। আচ্ছা বুঝলে, যে মুড়িটা মানে মাটা পাটার মাথাটা, ওই মাথাটা আমাদের মায়ের কাছে থাকে। মাথাটা কদিন থাকে এটা? ধরো পুজোর দিনটা, মানে পুজোর যে বিজয় হয় সেদিন পর্যন্ত থাকে, তারপর ঘরে নিয়ে চলে যাওয়া হয়। আচ্ছা, ওইটা তারপরের দিন রান্না হয়? তো ওটা কি নষ্ট হয়ে যায় না? এটা একদম টাটকাই থাকে। এটা তো মহিমা মায়ের একদম। মানে ওটা কি মানে নামানো থাকে না কোথাও ঝোলানো থাকে, কিরকম অবস্থা থাকে ওটা? এরকম মায়ের কাছে পড়ে থাকে। এখানে পড়ে থাকে, পিঁপড়ে ধরা এসব কিছু হয় না তো? এরকম টাটকাই পড়ে থাকে একদম। বাহ, বিরাট মহিমা তাহলে। নাম কি? প্রথমনগর। গ্রামের নাম প্রতাপনগর। আর পোস্ট অফিস এখানকার? পোস্ট অফিস হ্যাঁ, প্রথমনগরই। প্রতাপনগর পোস্ট অফিস। আর থানা? আরামবাগ। আরামবাগ। আর জেলা হুগলি? হুগলি জেলা। তারপরে তোমাদের এখানে বাস স্টপ কোথায় আছে? পোস্ট কাবলে কাবলে বাস স্টপ। ওখান থেকে কাবলেতে নেমে বলতে হবে প্রতাপনগর, কি বলতে হবে? কাটাবনি। হ্যাঁ, কাটাবনি। কাটাপল্লী, কাটাবনি। কাটাবনি, কাটাবনি। আচ্ছা আচ্ছা, মানে কাবলে থেকে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে কাটাবনি যাবো। কাটাবনি এটা কি মন্দির? ত্রিপুরেশ্বরী মন্দির। কাটাবনি ত্রিপুরা মায়ের মন্দির যাবো, সবাই দেখে দেবে। হ্যাঁ, খুব নাম আছে, আমরাও শুনছিলাম যে খুব নাম আছে। আর এমনি কাবলের আগে মানে এখানে স্টেশন হচ্ছে মায়াপুর। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি। ধরো এই তোমার ভিডিও দেখে তোমার যা পুজোর মানে এত সুন্দর পুজো, কেউ যদি হয়তো পুজো করাতে চায়, হ্যাঁ, যে তোমাকে যদি কন্ট্যাক্ট করতে চায়, সে কন্ট্যাক্ট করতে পারবে তো? মানে যে হয়তো কোনো দুর্গা পুজো, কালী পুজো এরকম যদি হয়তো মানে ইয়ে করে আর কি, পুজো করাতে চায়, যদি মানে কন্ট্যাক্ট করে, তুমি যাও তো? ধরো কেউ কেউ আসতে পারছে না, তো সেক্ষেত্রে কেউ যদি ফোন করে তোমার সঙ্গে কথা বলে, তুমি এখান থেকে তাকে ঝেড়ে ঝুড়ে একটু দেওয়া যেতে পারে। এবং সেই ওষুধপালা তুমি এখান থেকে তাদের মানে তাদের কেউই এলো না, শুধু ফোনই করে দিলো, তাহলে কীভাবে ওষুধপালাগুলো কীভাবে দেবে? আসতে হবে ওষুধপালাটা নেবার জন্য, তাদের বাড়ির যে কেউ আসতে হবে। ওরা হয়তো দেখা গেলো যে হয়তো অনেক দূরে থাকে, এই ত্রিপুরেশ্বরী মায়ের ছবি দেখলো, বা হয়তো এই গ্রামের এমন কোনো মানুষ হয়তো বিদেশে থাকে, বাইরে থাকে, আসতে পারলো না, সে হয়তো দেখা গেলো যে বহু বছর পর বাড়ি আসে, সে হয়তো দেখা গেলো যে তাকে মায়ের হয়তো পুজো হিসাবে কিছু পাঠাতে চাইলো। সেই জন্যই ফোন নাম্বারটা আমরা বলছি, যাতে হয়তো এমনও মানুষ আছে আর কি। ঠিক আছে, তো আমরা সব জায়গাতে ফোন নাম্বার দিই, যারা মেম্বারশিপ নেবে তারাই এই মতো ফোন নাম্বারটা তোমার দেখতে হবে।
সেই হিসেবে তোমার নাম্বারটা বলছি, এই নাম্বারটা একটু বলতে ভালো হতো তাহলে, তারাই নাম্বারটা পাবে। 9732। সম্পূর্ণ ফোন নাম্বার আপনারা আগের ভিডিওতেই পেয়ে যাবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। জয় ত্রিপুরা সুন্দরী মায়ের জয় লিখে একটি ছোট্ট কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বতে। ধন্যবাদ।